হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত ইনসাইড পালসে। আজকে 14ই জুন ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2024 সালের এক্সাম আয়োজিত হয়েছে। আমরা আজকের ভিডিওর মাধ্যমে সঠিক অ্যান্সারগুলো দেখে নেব। আমরা দেখব কোশ্চেন লেভেল কেমন ছিল, সঠিক উত্তর কি, এবং সবশেষে জানাবো কাট অফ তোমাদের কেমন থাকতে পারে। চলো দেরি না করে শুরু করছি। প্রথম প্রশ্ন, চুজ দ্য ফলোয়িং অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম। এখানে প্যাসিভ ফর্ম চুজ করতে বলেছে। নেপোলিয়ান মেড দ্য ইম্পসিবল পসিবল। তাহলে এটা সঠিক প্যাসিভ ফর্ম হচ্ছে অপশন বি, দ্য ইম্পসিবল ওয়াজ মেড পসিবল বাই নেপোলিয়ান। এখানে ইম্পসিবলটা পসিবল হয়েছে। যদি অপশন এ তে যাও, দেখো পসিবল ওয়াজ মেড ইম্পসিবল, মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, এখানে অল্টারনেটিভ খুঁজে বার করতে বলছে। আন্ডার প্লে। আন্ডার প্লে এর কথার অর্থ হচ্ছে যে রিপ্রেজেন্ট সামথিং অ্যাজ বিং লেস, কম দামি বিষয় বা অপ্রয়োজনীয় একটা বিষয়, সেটাকে বলা হয় আন্ডার প্লে। কোশ্চেন নাম্বার 3, এখানে ইডিয়ম ব্যবহার করতে বলেছে। দ্য ক্যান্ডিডেট ইজ সিটিং লেট ইনটু দ্য নাইট টু প্রিপেয়ার ফর এক্সামিনেশন। মাঝরাতে পড়াশোনা করছে এই পরীক্ষার জন্য, এটাকে বলা হয় বার্ন দ্য মিড নাইট অয়েল। অপশন ডি এখানে কারেক্ট হবে। 4 নম্বর প্রশ্ন বলছে, এখানে মিসিং ওয়ার্ড বসাতে বলছে। দেয়ার ইজ এ বুক শপ ক্লোজ বাই, নিয়ার বাই, ক্লোজ বাই, অপশন ডি এখানে কারেক্ট হবে। কোশ্চেন নাম্বার 5 বলছে যে কিউরিসিটি কিল দ্য র্যাট, এর প্রভাব কোনটা হবে এখানে? কিউরিসিটি কিল দ্য র্যাট, এটার সঠিক উত্তর হবে ইফ পিপল আর কিউরিয়াস বিয়ন্ড, যদি যদি কেউ বেশি মাত্রায় কিউরিয়াস হয়, এ পয়েন্ট দে মে ইনভাইট ট্রাভেল। অতিরিক্ত কিউরিসিটি বিপদ ডেকে নিয়ে আসে, এটার অর্থ সেটাই দাঁড়াবে। অপশন সি এখানে কারেক্ট হবে। কোশ্চেন নাম্বার 6 বলছে হি বিট অফ মোর দ্যান হি কুড চিউ, সে যতটা খেতে পারতো তার থেকে বেশি চিবিয়ে ফেলেছে। এবার এটার সঠিক মানে হচ্ছে সে যতটা কাজ করতে পারতো তার থেকে অতিরিক্ত পরিমাণ কাজ নিয়ে ফেলেছে। অপশন বি এখানে কারেক্ট হবে। 7 নম্বর প্রশ্ন বলছে দ্য হোল আইডিয়া ইজ কোয়াইট প্রিপস্টিরিয়াস। প্রিপস্টিরিয়াস এর মানে আমাকে এখানে বলতে বলছে। ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে আনবিলিভেবল অর আনরিজনেবল। ঠিক আছে, সঠিক উত্তর সাথে ডিটা হবে। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। কি বলেছে? দে আর গোয়িং অন এ ভ্যাকেশন, তারা ভ্যাকেশনে যাচ্ছে। দো দে হ্যাভ নট ডিসাইড দ্য ডেস্টিনেশন, তারা ডেস্টিনেশনটা ঠিক করেনি। পরে প্রশ্ন, এখানে রিকোয়েস্ট বসাতে বলেছে। মোডাল ভার্ব ইউজ করতে হবে। ইউ ইউ বি মোর কেয়ারফুল ইন ফিউচার। এখানে কুড, শুড, মাস্ট, হ্যাভ রয়েছে, এখানে রিকোয়েস্ট জাতীয় ভার্ব বসাতে হবে। সুতরাং অপশন এ কুড কারেক্ট হবে। 10 নম্বর, চিলড্রেন শুড নট ফরগেট দেয়ার ডিউটি টুয়ার্ডস প্যারেন্ট। এখানে প্যারেন্টের প্রতি ডিউটি, এটাকে বলা হয় ফিলিয়াল। পিতামাতার প্রতি ডিউটি, সেটাকে বলা হয় ফিলিয়াল। অপশন বি কারেক্ট। 11 নম্বর প্রশ্ন, দ্য আর্লি বার্ড ক্যাচ দ্য ওয়ার্ম, মানে হচ্ছে যে সেই ব্যক্তি যে কিনা আগে অপরচুনিটিটা নিতে পারে, তাহলে সে অন্যদের থেকে বেশি অ্যাডভান্টেজ পাবে। যে আগে অপরচুনিটি গ্রহণ করবে অন্যদের থেকে তুলনামূলকভাবে এগিয়ে থাকবে। সুতরাং অপশন ডি এখানে কারেক্ট হবে। 12 নম্বর প্রশ্ন বলছে এ কালেকশন অফ পোয়েম অর আদার লিটারেসি ওয়ার্ক। কালেকশন অফ পোয়েম অর আদার লিটারেচি ওয়ার্ক, এটাকে আমরা বলি অ্যান্থোলজি। ঠিক আছে, অপশন বি কারেক্ট হবে। অ্যান আন্ডারটেকার ইজ ওয়ান হু, আন্ডারটেকার কাদের বলে? যারা কিনা ফুনারাল অ্যারেঞ্জমেন্ট করে। ঠিক আছে, মারা গেলে যে কাজকর্মগুলো থাকে সেই অ্যারেঞ্জমেন্ট যারা করে তাদের আন্ডারটেকার বলে। এখানে বলছে দ্য গেম ইজ অ্যাফুট, এই অ্যাফুটের মানেটা কি? অ্যাফুটের মানে হচ্ছে নিউ কেস ইনভেস্টিগেশন। অল দ্য মেম্বার আর রিকোয়েস্টেড টু ড্যাশ, এখানে টু দিয়ে শুরু হয়েছে, পরে আবার টু রয়েছে। এখানে অ্যাবাইডের পরে বাই বসে, কম্পাইলের পরে উইথ বসে, কনফার্ম টু এইটা বসতে পারে। ঠিক আছে, অপশন সি এখানে কারেক্ট হবে। ঠিক আছে, আই উইল কল ইউ লেটার, আই এম ডান উইথ মাই কোর্স। এখানে অপশন এ হবে ওয়ান্স আই এম ডান, যখন আমার কাজ হয়ে যাবে আমি তোমাকে ডেকে নেবো। হি লাভ ওয়ার্নিং আউটল্যান্ডিস ক্লথ। আউটল্যান্ডিস কথার অর্থ হচ্ছে যেটা অফবিট, সচরাচর কেউ ইউজ করে না, অফবিট বা ওয়্যার্ড। এখানে অল্টারনেটিভ খুঁজতে বলেছে অ্যাপ্লিকশন। অ্যাফ্লিকশনের অল্টারনেটিভ কি হবে? অ্যাফ্লিকশনের অল্টারনেটিভ হচ্ছে এ স্টেট অফ পেইন অর ডিস্ট্রেস, একটা ব্যথার বিষয় বা ডিস্ট্রেস বা গ্রিফের বিষয়। ঠিক আছে, অপশন বি কারেক্ট হবে। 19 নম্বর প্রশ্ন বলছে আই ওয়ান্টেড টু গো টু দ্য পার্ক ড্যাশ ওয়েদার ইজ ব্যাড। যদিও
ওয়েদারটা খারাপ থাকে আমি পার্কে যাব, এটা হচ্ছে অল দো। ফিল দ্য মডাল অক্সালারি, এখানে অ্যাবিলিটি অক্সালারি ব্যবহার করতে বলেছে। আই আই ক্যান সুইম, যেহেতু এখানে অ্যাবিলিটি বলেছে, আই ডোন্ট সুইম এটা ডিসঅ্যাবিলিটি। ঠিক আছে, আমি পারি সাঁতার কাটতে, এটা অ্যাবিলিটি বোঝাতে, তাই ক্যান হবে। 21 নম্বর প্রশ্ন বলছে হিউমঙ্গাস বিল্ডিং, এই হিউম্যাঙ্গাস মানেটা হচ্ছে লার্জ এবং এক্সট্রিমলি লার্জ আর হিউজ বিল্ডিং। কোশ্চেন নম্বর 22 বলছে হার বুক ইজ ড্যাশ টু হার টিচার, এখানে প্রশংসা সূচক হিসাবে বলছে, সুতরাং কমপ্লিমেন্ট। অপশন সি, হার বুক ইজ এ কমপ্লিমেন্ট টু হার টিচার, প্রশংসা সূচক বা অ্যাডমিরেশন হিসেবে এটাকে বোঝানো হয়েছে। 23 নম্বর প্রশ্ন বলছে পোলাইটনেস কস্ট লিটিল বাট ইয়েল্ড মাচ, পোলাইটনেস কস্ট লিটল বাট ইয়েল্ড মাচ, এটা মানে হচ্ছে পোলাইটনেস ইজ এ ভার্চু দ্যাট প্রে ইন লং রান। কোশ্চেন নাম্বার 24, মেমোরাবিলিয়া রেফার টু, মেমোরাবিলিয়া মানে হচ্ছে মেমোরিজ অফ অবজেক্ট কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্ক উইথ পিপল অর ইভেন্ট, বিভিন্ন মানুষের সাথে জড়িত যে স্মৃতি সেটাকে বলা হয় মেমোরাবিলিয়া। ঠিক আছে, দ্য ফেস রাউন্ড দ্য কর্নার, এটার মানে হচ্ছে একদম নেয়ার কাছে, রাউন্ড দ্য কর্নার মানে হচ্ছে খুব কাছে, নেয়ার বিষয়, এই যে রাউন্ড দ্য কর্নার, কর্নারের কাছে। হুম। কোশ্চেন নম্বর 26, পরমাণুর ভর নিয়ন্ত্রণ করে কিসে, পরমাণুর কেন্দ্রে কি থাকে, নিউটন থাকে আর প্রোটন থাকে, সুতরাং অপশন এ নিউটন প্রোটন হবে কারেক্ট অ্যান্সার। জালিয়ানবাগ হত্যাকাণ্ড সম্পর্কিত কংগ্রেসের যে তদন্ত কমিটি, তার প্রতিবেদন রচনা করেছিল কে, তার প্রতিবেদন রচনা করেছিল মহাত্মা গান্ধী, অপশন সি। কোশ্চেন নাম্বার 28 হচ্ছে কোন বন্ধনটি H2O এবং HF এর মধ্যে বিদ্যমান, দেখো জল আর হাইড্রোজেন ফ্লুরাইড এই দুটোর মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। এবার H2S এর মধ্যে এই হাইড্রোজেন বন্ধনটা কেন কাজ করবে না, কারণ সালফার তড়িৎ ঋণাত্মক নয়, অক্সিজেন আর ফ্লুরিন এরা হচ্ছে খুব তড়িৎ ঋণাত্মক মৌল, এখানে হাইড্রোজেন বন্ধন কাজ করে, কিন্তু সালফারে সেটা করে না, সুতরাং এটা সঠিক উত্তর হবে হাইড্রোজেন বন্ধন। কোশ্চেন নাম্বার 29, কোন গুপ্ত শাসক হুনদের পরাজিত করেছিল, সকলেই জানো স্কন্দগুপ্ত হুনদের পরাজিত করেছিল। এখানে যে শেপ গুলোর মধ্যে আলাদা মানে অট কোনটা সেটা বার করতে বলছে, দেখো প্রত্যেকটাই কিন্তু সরল রেখা দিয়ে তৈরি হয়, বর্গক্ষেত্র, ত্রিভুজ, আয়তক্ষেত্র এগুলো সরল রেখা দিয়ে তৈরি হয়, একমাত্র বৃত্ত বক্ররেখা দিয়ে তৈরি হয়, সুতরাং অপশন বি এখানে কারেক্ট হবে। 31 নম্বর প্রশ্ন, যদি 14 গ্রাম এন2 তে এন সংখ্যক থাকে তবে 46 গ্রাম এন2 তে কত সংখ্যক অণু থাকবে, এটা সঠিক উত্তর হবে 2n, অপশন বি। টানা ভগৎ আন্দোলনের নেতা কে ছিলেন, 32 নম্বর প্রশ্ন, এটা টানা ভগৎ যে আন্দোলন সেটা হয়েছিল কোথায়, এটা ছোট নাগপুরে হয়েছিল, কত সালে হয়েছিল, 1914 থেকে 1919। টানা ভগৎ আন্দোলনের নেতা ছিল যাত্রা ওরাও। এখানে আবার একটা ফিজিক্সের অঙ্ক দিয়েছে, এটা সঠিক উত্তর হবে সি, 44। তারপরে প্রশ্ন দেখো আগার আগার এটি কোনটি থেকে প্রাপ্ত হয়, আগার আগার হচ্ছে শৈবাল থেকে প্রাপ্ত হয়, অপশন বি কারেক্ট হবে। 35 নম্বর প্রশ্ন হচ্ছে গান্ধী আরণ চুক্তির সময় মধ্যস্থতা কে করেছিল, গান্ধী আরণ চুক্তির সময় মধ্যস্থতা করেছিল তেজ বাহাদুর সপ্রু, সালটা ছিল 1931, 1931 সালে তেজ বাহাদুর সপ্রু এই গান্ধী আরণ চুক্তির সময় মধ্যস্থতা করেছিলেন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 36 বলছে কোন 3টি আফ্রিকার দেশ নিজেদের আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বুরকিনা ফাসো, মালি আর নাইজার, এই 3টে দেশ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে নাম প্রত্যাহার করেছে। পরে প্রশ্ন হচ্ছে শান্তি আইন 2025 এটা কি, শান্তি আইন 2025 হচ্ছে সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, শান্তি, এটা 2025 সালে হয়েছিল, অপশন বি এখানে কারেক্ট হবে। এখানে আবার একটা রিজনিং দিয়েছে, এখানে পার্ক করা এক্স ব্র্যান্ডের সব গাড়ি সাদা, কয়েকটিতে আবার রেডিয়াল টায়ার রয়েছে, এবং 86 সালের পরে যে কটা এক্স ব্র্যান্ডের গাড়ি তৈরি হয়েছিল সব কটাতে রেডিয়াল টায়ার রয়েছে, যতগুলো গাড়ি পার্ক করা আছে সব কিন্তু এক্স ব্র্যান্ডের না, অন্য ব্র্যান্ডেরও হতে পারে। এবার এখানে সঠিক উত্তর হবে অপশন সি, এখানে রেডিয়াল টায়ার যুক্ত এক্স ব্র্যান্ডের কিছু গাড়ি কিছু সাদা গাড়ি পার্ক করা আছে, যে কটা গাড়ি এক্স ব্র্যান্ডের রয়েছে সবই সাদা, কয়েকটাতে রেডিয়াল টায়ার আছে মানে 86 সালের পরের গাড়িগুলো, তার আগের গাড়িগুলোতে তো রেডিয়াল টায়ার নাও থাকতে পারে, তাই জন্য এখানে বলছে কিছু সাদা গাড়ি পার্ক করা আছে রেডিয়াল টায়ার যুক্ত, অপশন সি এখানে কিন্তু কারেক্ট হবে। কৃষ্ণ রাজা সাগর বাঁধ আর মেট্টুর বাঁধ এই দুটো বাঁধ কাবেরী নদীতে রয়েছে,
অপশন বি কারেক্ট হবে। আজাদ হিন্দ ফৌজের নিম্নলিখিত কোন অফিসারদের লালকেল্লায় বিচারের মুখোমুখি হননি? এখানে নাবাচক প্রশ্ন কিন্তু বেশি রয়েছে। প্রেম সাইগাল লালকেল্লার বিচারের মুখোমুখি হয়েছেন। শাহনাজ খান ইনিও কিন্তু লালকেল্লায় বিচারের মুখোমুখি হয়েছেন, এবং গুরবক্স সিং, দুজনেই, এই তিনজনেই কিন্তু লালকেল্লায় বিচারের মুখোমুখি হয়েছেন। মোহন সিং একমাত্র যিনি এই বিচারের মুখোমুখি হননি। কোশ্চেন নাম্বার 41, সোনালী চতুর্ভুজ কি? সোনালী চতুর্ভুজ হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট। এখানে সঠিক উত্তর হবে জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প। র্যাবিট শব্দটি থেকে কোন শব্দপূর্ণটি তৈরি করা যাবে না? না বাচক শব্দ রয়েছে। দেখো, আর এটি হচ্ছে, বিএটি বিএটি হচ্ছে, বিএজি জি এখানে কোথাও নেই, সুতরাং অপশন সি হবে, যাবে না বলেছে। এখানে সঠিক জোড়াগুলো বিবেচনা করতে বলেছে। রিহান্দ কোথায় অবস্থিত? রিহান্দ অবস্থিত উত্তরপ্রদেশে, কারেক্ট। ম্যাসেঞ্জার কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত, এখানে পশ্চিমবঙ্গ রয়েছে, সুতরাং ভুল এটা। ঝাড়খণ্ডে অবস্থিত ম্যাসেঞ্জার বাঁধ। রানা প্রতাপ সাগর বাঁধ, এটা রাজস্থানে অবস্থিত, কারেক্ট। হীরাকুদ বাঁধ ছত্তিশগড়ে অবস্থিত নয়, হীরাকুদ অবস্থিত হচ্ছে উড়িষ্যায়। তাহলে দুটো কারেক্ট হলো, 1 আর 3, অপশন ডি কারেক্ট। 44 নম্বর প্রশ্ন, 2024 সালে ভারতীয় মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে 7 জন বিচারকের সমন্বয়ে একটি বেঞ্চ তপশিলি জাতিদের উপশ্রেণীবিন্যাস সংক্রান্ত একটা রায় প্রদান করেছিলেন, সেটি কি? 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ইন্দো সাহানি বনাম অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম, এইটা হবে কারেক্ট। 45 নম্বর প্রশ্ন বলছে নাবার্ডের প্রধান কাজ কোনটা? নয়, আবার বলছি, নয় বাচক প্রশ্ন বা না বাচক প্রশ্ন কিন্তু বেশি রয়েছে। অনেক ছাত্রছাত্রীর ভুল হয়েছে, কারণ তারা না বাচক শব্দটা দেখতে ভুলে গেছে। দেখো, নাবার্ড হচ্ছে গ্রামের বিকাশের জন্য গ্রামীণ ব্যাংক, এটা গ্রামীণ ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রের শীর্ষ প্রতিষ্ঠান, সঠিক উত্তর। গ্রামীণ উন্নয়ন এটাও হবে, সমবায় সমিতি গ্রামের এটাও হবে, সুতরাং এই অপশন ডি এটা কারেক্ট নয়। শিল্পের ঋণের যে আর্থিক প্রতিষ্ঠান সেটাকে বলা হয় আইডিবিআই। আইডিবিআই, এখানে আইডিবিআই এর কাজ হচ্ছে শিল্পের ঋণ, সুতরাং অপশন ডি কারেক্ট। কোশ্চেন নাম্বার 46, ফিনল্যান্ডের ব্যবহৃত পারমাণবিক জ্বালানির জন্য একটি স্থায়ী ও গভীর ভূতাত্ত্বিক ভান্ডার চালু করেছে, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত ফিনল্যান্ডের পশ্চিম উপকূলে ওকলিলুওতো পারমাণবিক কেন্দ্রের সন্নিকটে অবস্থিত, অপশন এ এখানে কারেক্ট হবে। 47 নম্বর প্রশ্ন, আমেরিকায় কোন রাজ্য সরকারিভাবে দীপাবলি উৎসবের দিন ছুটি ঘোষণা করেছে? রাজ্য নিউ ইয়র্ক 2023 সালে এই ছুটিটা দিয়েছিল দীপাবলিতে। ঠিক আছে, নিউ ইয়র্কে কিন্তু দীপাবলিতে ছুটি ঘোষণা করেছে, সুতরাং অপশন বি কারেক্ট। পরের প্রশ্ন বলছে দ্য নোট ফর ইনফ্যান্ট ম্যারেজ অ্যান্ড এনফোর্সমেন্ট উইথহুড, এই গ্রন্থটা রচনা করেছেন বেরামজি মালাবারি, অপশন এ। নিচের কোন শহরটি কর্কটক্রান্তি রেখার সবচেয়ে কাছাকাছি? কর্কটক্রান্তি রেখা আমাদের পশ্চিমবঙ্গের নদিয়ার উপর দিয়ে গেছে, আর নদিয়ার কৃষ্ণনগর কর্কটক্রান্তি রেখার সব থেকে কাছাকাছি পড়ে, অপশন সি কারেক্ট। 50 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে মহাত্মা গান্ধীর জীবনী রচনা করেছেন কে? মহাত্মা গান্ধীর জীবনীটা হচ্ছে দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী, এই বইটা কার লেখা? এই বইটা লেখা হচ্ছে লুই ফিসারের, অপশন বি। বানু মুস্তাক এবং দীপা ভান্ডি আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন হার্ট ল্যাম্প বইয়ের জন্য 2025 সালে। এদিকে ডেভিড স্যালায় 2025 সালে শুধুমাত্র বুকার পুরস্কার পান। এখানে বলছে এই দুটো পুরস্কারের মধ্যে পার্থক্য কি? একটা আন্তর্জাতিক বুকার পুরস্কার আর একটা শুধু বুকার পুরস্কার। এদের মধ্যে পার্থক্য হচ্ছে বুকার পুরস্কার কেবলমাত্র ইংরেজি লেখা বইয়ের জন্য দেওয়া হয়, আর আন্তর্জাতিক বুকার পুরস্কার যে কোনো ভাষায় লেখা বইয়ের জন্য দিতে পারে, সেটা ইংরেজি ভাষায় অনুবাদও হতে পারে, অন্য কোনো ভাষার জন্য হতে পারে, অপশন সি কিন্তু কারেক্ট। কোন শহরটি করলা নদীর তীরে আছে? করলা নদীর তীরে অবস্থিত শহর হচ্ছে জলপাইগুড়ি। নিচের কোনটি অর্ধপরিবাহী? অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম সিলিকন, এরা হচ্ছে অর্ধপরিবাহী। 54 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি রোধকারী হরমোন কোনটা? উদ্ভিদের বৃদ্ধি বিলম্বিত করে হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড বা ABA। বৈষ্ণব ভাতৃদ্বয় রূপ আর সনাতন গোস্বামী, এনারা কার সভাতে উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন? রূপ আর সনাতন গোস্বামী আলাউদ্দিন হুসেন শাহ, অপশন বি। আলাউদ্দিন হুসেন শাহর সভাতে উচ্চ পদে ছিলেন। একটি বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতন আচরণ করে? বাস্তব গ্যাস নিম্ন চাপ আর উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের মতন আচরণ করে। আবার একটা অঙ্ক দেওয়া ছিল,
50 হার্জের একটা কম্পাঙ্কের ফোটনের শক্তি হবে অপশন এ 58। খুব ইজি প্রশ্ন। পূর্ব কলকাতার যে জলাভূমি সেটাকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। 59, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কোন কর্তৃত্ব বলে শুল্ক আরোপ করতে পারে? কংগ্রেস এমন আইন পাশ করেছে যা রাষ্ট্রপতি জাতীয় নিরাপত্তার স্বার্থে একতরফাভাবে শুল্ক আরোপের অনুমতি দেয়। অপশন এ এখানে কারেক্ট হবে। মুদ্রার অধ্যয়ন ও বিশ্লেষণকে কি নামে ডাকা হয়? মানে হচ্ছে স্টাডি অফ কয়েন্স, এটাকে বলা হয় নিউমিসম্যাটিক্স। অপশন সি। কোন উপজাতি নেতাকে ঈশ্বরের অবতার বা ধরতি আবা হিসাবে গণনা করা হয়? ধরতি আবা বলা হয় বিরসা মুন্ডাকে। অপশন সি। বিরসা মুন্ডা উলগুলান আর মুন্ডা বিদ্রোহের সাথে যুক্ত। মুন্ডা বিদ্রোহ, এখানে উলগুলান বলা হয়েছিল। তারপরে প্রশ্নটা হচ্ছে, নিচের কোনটি ভারতীয় সংবিধানের অধীনে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে সম্পর্ক সঠিকভাবে বর্ণনা করে? একজন বিখ্যাত ব্যক্তি যার নাম হচ্ছে কেসি হোয়ার, ইনি এই কমেন্টটা করেছিল যে ভারতের শক্তিশালী কেন্দ্র রয়েছে আর আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে। অপশন সি কারেক্ট হবে। কোশ্চেন নম্বর 63, নিউ ম্যাটাফোর হলো পরিবর্তিত মূল যেগুলো অভিকর্ষের বিপরীতে। দেখো লবণাম্বু এলাকায় নিউ ম্যাটাফোর গুলো কি অক্সিজেনের অভাবে মাটির থেকে ওপরের দিকে উঠে আসে। সুন্দরী গাছ বা ম্যানোগ্রোভ জাতীয় উদ্ভিদে দেখা যায় অক্সিজেনের অভাব হলে মূলগুলো উপরের দিকে উঠে আসে। এটা হচ্ছে শ্বাসমূল, শ্বাস নিতে সাহায্য করে। পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ভারতের ডেটা সেন্টারগুলো দ্রুত বৃদ্ধির কারণ? ডেটা সেন্টারগুলো দ্রুত বৃদ্ধি হচ্ছে কঠোর ডেটা স্থানীয়করণ বিধিমালার জন্য, ডিপিডিডি আইন 2023-এর জন্য। ডিপিডিডি মানে হচ্ছে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023, এটার জন্য কিন্তু ডেটা সেন্টারগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অপশন বি কারেক্ট। খেরওয়ার বা সাফাওয়ার আন্দোলনের নেতা কে ছিলেন? খেরওয়ার বা সাফাওয়ার আন্দোলন হয়েছিল 1874 ঝাড়খণ্ডে। এটা একটা সাঁওতালদের আন্দোলন। ভাগীরথ মাঝি এই আন্দোলনের নেতা ছিলেন। নিচের জোড়াগুলি বিবেচনা করতে বলেছে। বাঁকুড়ায় শাল গাছ দেখা যায়, বাঁকুড়ায় শাল গাছ দেখা যায়, এটা কারেক্ট আছে। দক্ষিণ 24 পরগনায় সুন্দরী গাছ ম্যানোগ্রোভ উদ্ভিদ দেখা যায়, এটাও কারেক্ট আছে। কোচবিহার, কোচবিহার সাধারণত সমতল ভূমি কিন্তু পাইন গাছ দেখা যায় না। পাইন গাছ কোথায় দেখা যায়? পার্বত্য অঞ্চলে। আর পূর্ব মেদিনীপুরে বাওবাব গাছ, এটাও দেখা যায় না। ঠিক আছে, সঠিক উত্তর এখানে তাহলে দুটো হলো, 1 আর 2। এখানে শুধুমাত্র দুটি হবে, এই দুটোই কিন্তু মিলছে। ঘূর্ণিঝড় প্রসঙ্গে কোন বিবৃতিগুলো সঠিক বলতে বলেছে? বায়ুচাপের পার্থক্যের জন্য ঘূর্ণিঝড় হয়, এটা সঠিক। অধিকাংশ ঘূর্ণিঝড় ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ সমুদ্র জলের উপর সৃষ্টি হয়, এটাও সঠিক। এটা কিন্তু ডাউট আছে। তবে যেহেতু 1 আর 2, শুধুমাত্র 1 আর 2 কোনো অপশানে নেই, তিনটাকে নিয়ে অপশন বি আমরা কারেক্ট বলছি। পরবর্তীতে অ্যান্সার কি দিলে সঠিক অপশন তোমরা জেনে যাবে। 68 নম্বর প্রশ্ন, দুটো গাড়ি এ আর বি ভিন্ন স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করেছে সকাল 8টা 10 মিনিটে। 160 কিলোমিটার দূরত্ব, 160 কিলোমিটার দূরত্ব 8টা 10-এ যাত্রা শুরু করেছে। একটার গতি হচ্ছে 50 আর একটার গতি হচ্ছে 30। তাহলে 160 / 80, 2 ঘন্টার সময় লাগবে। 8টা 10-এ চালু করেছিল, 10টা 10-এ তাদের আবার মিলিত হবে। এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এইটা প্রতিষ্ঠিত হয়েছিল 1784-তে। সেই সময় বাংলার গভর্নর জেনারেল ছিল ওয়ারেন হেস্টিং। ভারত সম্প্রতি বিনামূল্যে এইচপিভি টিকাকরণ একটা ব্যবস্থা চালু করেছেন, এটা হচ্ছে নারীদের জরায়ুমুখে ক্যান্সারের জন্য। 71 নম্বর প্রশ্ন বলছে, আধুনিক মানুষের যে জিনগতভাবে মিল, কোনটার সাথে আধুনিক মানুষ বা হোমোস্যাপিয়েন্সের জিনগতভাবে বেশি মিল? এটা হচ্ছে সিম্পাঞ্জি, বনেবো বা বনেবো, এদের সাথে বেশি মিল। ভারতীয় সঙ্গীত সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? 72 নম্বর প্রশ্ন। ভারতীয় সঙ্গীত সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। অপশন বি। 73 নম্বর প্রশ্ন, 1 মিটার লম্বা 1 সেন্টিমিটার স্কোয়ার একটি ধাতব তারের রোধ যদি 10 ওহম হয়, অঙ্ক আমি করলাম না, এখানে উত্তর সঠিক উত্তর হবে 1/10 ওহম সেমি। ভারতের ভূস্থানিক মানচিত্র প্রকাশ করে টপোগ্রাফিক্যাল ম্যাপ পাবলিশ করে হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। ভুলেও জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পড়বে না। এই কোশ্চেনটা খুব কনফিউজিং ছিল। একটা পরীক্ষায় সঠিক উত্তর দিতে পারলে 4 নম্বর, উত্তর না দিলে 1 নম্বর, আর ভুল উত্তরের জন্য 0 পায়। তাহলে 30টা প্রশ্ন আছে, কোনটা সম্ভব নয়? আবার বলছি, নয় বলেছে কিন্তু। এখানে অপশন টেস্ট করার জন্য আমরা সিনারিও দেখছি, কারেক্ট, আন অ্যাটেম্পট আর রং।
ধরো 28টা কারেক্ট করেছে, আনঅ্যাটেম্প্ট করেছে একটা, রং করেছে একটা, তাহলে আমার 30টা কোশ্চেন হচ্ছে। এক কারেক্ট করলে 4 পাওয়া যাবে, আনঅ্যাটেম্প্টের জন্য 1 পাওয়া যাবে, রঙের জন্য 0 পাওয়া যাবে। কত হচ্ছে? 112 আর 113। সুতরাং 113 এখানে হচ্ছে, সম্ভব নয় বলেছে। আরো একটা সিনারিও দেখি। 28টাই যদি কারেক্ট করে, আনঅ্যাটেম্প্ট যদি দুটো করে, রং যদি কিছু না করে, তাহলে 28 আর 2 30টা কোশ্চেন। এখানেও 112 যোগ 2 114 হচ্ছে, মানে 114 হতে পারে। হলো। এবার লাস্ট যে সিনারিওটা দেখছি, যদি 29টা কারেক্ট করে, 4 করে পাবে। একটা যদি ও ভুল করে, তাহলেও 1 পাবে। 116 যোগ 1 মানে 117 কিন্তু পসিবল। তাহলে কোনটা পসিবল নয়? 115। 115টা কোনোভাবে সম্ভব নয়। আমি সিনারিও বেসড দেখিয়ে তোমাদের বলে দিলাম 115 কিন্তু হবে না। এখানে বলছে অ্যাপেলসকে এইভাবে লেখা হয়েছে, ব্যানানাকে কিভাবে লেখা হবে? এর পরে বি আর পি এর আগে ও। তাহলে বি এর পরে কি হলো? সবকটা সি দিয়ে শুরু হচ্ছে, ডি তার মানে বাদ দিয়ে দিলাম। এর তার মানে আগের ঘর যাবে জেড, সি জেড, সি জেড, সি জেড। ঠিক আছে, এরপরে হচ্ছে পি। পি এর পরে দেখো কিউ বাদ দিয়ে আর, একটা বাদ দিয়ে রয়েছে। এন এর একটা বাদ দিয়ে তাহলে ও বাদ দিয়ে পি হবে। এই দুটোতে তার মানে পি আছে, এ বি চলছে, সি তার মানে বাদ হয়ে গেল। এল এর পরে জে করেছে, দুটো ঘর আগে, এন এর দুটো ঘর আগে, ওয়াই হবে। তাহলে অপশন এ এখানে কারেক্ট হয়ে গেল। ঠিক আছে। এবার বলছে নিচের কোনটি ভুলভাবে মেলানো হয়েছে? দেখো, অর্থ কমিশন 324 না, 324-এ ইলেকশন কমিশন আছে। 280 নম্বর আর্টিকেলে অর্থ কমিশন রয়েছে। 78 নম্বর প্রশ্ন বলছে নিজের কোনটি ভারতের গোপনীয়তার অধিকার মর্যাদাকে সঠিকভাবে বর্ণনা করে? এখানে একটা তোমাদের মামলার কথা মনে রাখতে হবে, সেটা হলো পুট্টাস্বামী মামলা। পুট্টাস্বামী মামলায় সুপ্রিম কোর্ট বলছে যে মৌলিক অধিকার আমাদের গোপনীয়তার অধিকার। ঠিক আছে, পুট্টাস্বামী মামলায়। সুতরাং এটা সুপ্রিম কোর্ট কর্তৃক নিশ্চিত একটা মৌলিক অধিকার। দেরাদুনের, উত্তরাখণ্ডের রাজধানী দুন শব্দের মানে কি? দুন হচ্ছে নিম্ন হিমালয় আর শিবালিকের যে মধ্যবর্তী এর অঞ্চল, সেটাকে বলা হয় দুন অঞ্চল। কোশ্চেন নাম্বার 80, পশ্চিমবঙ্গের বায়ু শক্তি প্রকল্প ওয়াইন্ড এনার্জি প্রজেক্ট, এটা হয়েছিল ফ্রেজারগঞ্জে। কোশ্চেন নাম্বার 81, বাবরের বিখ্যাত আত্মজীবনী বাবরনামা ফার্সি ভাষায় কে অনুবাদ করেন? অনুবাদ করেছিলেন আব্দুল রহিম খানি খানান, অপশন এ। সাইনাপসিস কখন ঘটে? সাইনাপসিস ঘটে হচ্ছে জাইগোটিন দশায়। সঠিক উত্তর হবে অপশন সি, জাইগোটিন। 83 নম্বর প্রশ্ন, ত্রিপুরায় রিয়াং বিদ্রোহ 1942-43 সালের নেতা কে ছিলেন? রিয়াং বিদ্রোহের নেতা ছিলেন হচ্ছে রতন মণি। ভেহিকেল কারেন্সি কোনটাকে বলা হয়? দেখো, ইন্টারন্যাশনাল ট্রানজাকশনে বেশিরভাগ ইউএস ডলার ইউজ হয়। সুতরাং এখানে কোনোটি নয় হচ্ছে ভেহিকেল কারেন্সি। ইউরো, ইয়েন, পাউন্ড এগুলো না, ইউএস ডলার হলো ভেহিকেল কারেন্সি। এখানে কোনটি সঠিক সেটা বলতে বলেছে। 85 নম্বর প্রশ্ন, এটা সি, 1 আর 2 উভয় হবে সঠিক। কারণ অর্থ কমিশন একটি সাংবিধানিক সংস্থা, আর জাতীয় মহিলা কমিশন একটা বিধিবদ্ধ সংস্থা। 86 নম্বর প্রশ্ন, এখানে বলছে মোট অভ্যন্তরীণ উৎপাদন আর নেট অভ্যন্তরীণ উৎপাদনের মধ্যে পার্থক্যটা হলো অবচয়, অপশন সি। 87 নম্বর প্রশ্ন বলছে 2026 সালে 7ই এপ্রিল দুটি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমন প্রস্তাবে ভেটো প্রদান করে যার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা। দেখো, হরমুজ প্রণালীতে যে সামুদ্রিক নিরাপত্তা, এটা জোরদার করার জন্য ভেটো প্রয়োগ করেছিল রাশিয়া আর চীন, অপশন এ। তারপরে বলছে কোনটি সঠিকভাবে মেলানো নয়? আবার বলছি নয়। কান্ডালা, কান্ডালা হচ্ছে গুজরাটে। ফার্স্টেই আমরা পেয়ে গেলাম, সঠিকভাবে মেলানো নাই। উড়িষ্যায় পারাদ্বীপ আছে, তুতিকোরিন তামিলনাড়ুতে আছে, কোচিন কেরালাতে আছে। এখানে বলছে কোনটি অসংগঠিত ক্ষেত্রের সমস্যা নয়? আবার নয় বাচক প্রশ্ন। এটা উচ্চ করভার হবে, ঠিক আছে, অপশন বি। 90 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্দো গ্রিক শাসনকালের মধ্যে কে কৃষ্ণ ও বলরামের প্রতিকৃতিযুক্ত মুদ্রা প্রবর্তন করেছিল? কৃষ্ণ আর বলরামের ছবি আছে এমন মুদ্রা প্রবর্তন করেছিলেন আগাথোক্লিস, অপশন বি হবে কারেক্ট। আগাথোক্লিস বলরাম আর কৃষ্ণের প্রতিকৃতিযুক্ত মুদ্রা প্রবর্তন করেছিলেন। 91 বলছে একটি ক্লাবে অন্তত কতজন সদস্য থাকা উচিত যাতে একটি নিশ্চিত হয় যে অন্তত দুজনের জন্ম মাস এক হবে? দেখো, 12টা যদি সদস্য থাকে, 12টা লোকের 12টা আলাদা আলাদা মাস হতে পারে, এটা কনফার্ম নয়, কিন্তু যেই 13টা হবে তাহলে নিশ্চিত হতে পারে যে যে কোনো দুজনের এক মাসে হতেই হবে। সুতরাং অপশন সি এখানে কারেক্ট। মিনিমাম বলেছে 13টা, অন্তত এই যে কথাটা।
পরের প্রশ্ন বলছে 1857 সালে মহাবিদ্রোহের সময় বিদ্রোহীদের দ্বারা কোন প্রতীকটি ব্যবহার করা হয়েছিল? বিদ্রোহীরা দুটো প্রতীক ব্যবহার করেছিল, একটা হচ্ছে রুটি আর হচ্ছে পদ্ম ফুল। এখানে চাপাটি কথার অর্থ হচ্ছে রুটি, সুতরাং অপশন বি কারেক্ট হবে। 93 নম্বর প্রশ্ন বলছে শ্রী বাসু চ্যাটার্জি পরিচালিত চলচ্চিত্র এক রুকা হে ফ্যাসলা, এইটা কোন নাট্যদল এই নাটকটি মঞ্চস্থ করেছেন? এটা হচ্ছে নন্দিকার 1 থেকে 12 এই নাটককারটা মঞ্চস্থ করেছে। নিচের কোন বীমাটি সম্পদের ক্ষতির সাথে যুক্ত? জীবন বীমা লাইফের সাথে যুক্ত, সাধারণ বীমা হবে সম্পদের ক্ষতি। চেম্বার অফ প্রিন্সেস বা নরেন্দ্র মন্ডল কত সালে গঠিত হয়েছিল? এটা 1920 সালে গঠিত হয়েছিল, অপশন সি কারেক্ট হবে। কোন বৌদ্ধ গ্রন্থে ষোড়শ মহাজনপদের বিবরণ জানা যায়? ষোড়শ মহাজনপদের যে বিবরণ সেটা অঙ্গুত্তর নিকায়, অপশন ডি থেকে জানা যায়। যৌথ বন ব্যবস্থাপনা মূলত কাদের মধ্যকার একটি অংশীদারিত্ব? এটা হচ্ছে স্থানীয় সম্প্রদায় আর বন বিভাগ, এদের মধ্যে একটা অংশীদারিত্ব ব্যাপার, যৌথ বন ব্যবস্থাপনা। 98 নম্বর প্রশ্ন বলছে এইচডিআই সূচক বা মানব উন্নয়ন সূচকের ক্ষেত্রে ব্যবহৃত হয় না কোনটা? মানব উন্নয়ন সূচকের ক্ষেত্রে ব্যবহৃত হয় না বলেছে, কিন্তু আবার না বাচক প্রশ্ন। এটা হচ্ছে মূল্য সূচক বা প্রাইস ইন্ডেক্স ব্যবহার হয় না। 1946 সালে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তার উপরাষ্ট্রপতি কে ছিলেন? এটা সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহরু। সেই সময় পদাধিকার বলে সভাপতি ছিলেন ওয়াভেল, পরে সভাপতি হন মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, এনারা পদাধিকার বলে সভাপতি হন, আর উপরাষ্ট্রপতি ছিলেন জওহরলাল নেহরু। 100 নম্বর প্রশ্ন নিপা ভাইরাসের প্রাকৃতিক আধার হচ্ছে বাদুড়, অপশন এ। ভারত আনুষ্ঠানিকভাবে কবে নেট জিরো কার্বনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? এটা হচ্ছে 2070 সালে, অপশন ডি। 2070 সালে নেট জিরো কার্বনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস, প্রস্থ 20% বৃদ্ধি। দেখো হ্রাস বৃদ্ধি যখনই থাকে, এইটা তো তোমরা সকলেই জানো, 20 × 20 ভাগ 100 অলওয়েজ হ্রাসই হয়, মানে 4% হ্রাস হবে, অপশন বি। নিচের কোন পর্বতশৃঙ্গটি হিমালয় পর্বতমালার অবস্থিত নয়? হিমালয় পর্বতমালার অবস্থিত নয় হচ্ছে K2, কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, এটা কারাকোরাম পর্বতশ্রেণীর অন্তর্গত, কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়ছে। মাটির মধ্যে উদ্ভিদের জন্য উপলব্ধ জল সেটাকে বলে কৌশিক জল বা ক্যাপিলারি ওয়াটার, অপশন বি কারেক্ট হবে। অক্সিজেনযুক্ত রক্ত বহন করে ফুসফুসীয় শিরা। সাধারণত ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে আর শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, কিন্তু ফুসফুসীয়র ক্ষেত্রে এটা উল্টো হয়, ফুসফুসীয় শিরা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে আর ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। থিরুভাল্লুভার কে শ্রদ্ধা জানানো হলো, ইনি কে আর ইনি কেন বিখ্যাত? 106 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ। থিরুভাল্লুভার একজন প্রসিদ্ধযশা তামিল কবি ও দার্শনিক। ইনি ধ্রুপদী তামিল কাব্য লিখেছেন, যেখানে 1330টি ছোট কবিতা কুড়াল রয়েছে। কোন উর্দু কবিদের দ্বিতীয় ও তৃতীয় গোলটেবিল সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল? লন্ডনের দ্বিতীয় আর তৃতীয় গোলটেবিল বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল মোহাম্মদ ইকবালকে 1931 1932 সালে। ঠিক আছে, ভারতীয় সংবিধানের কোন অংশটি কেন্দ্রীয় নির্বাহী বিভাগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে, বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইউনিয়ন এক্সিকিউটিভ রয়েছে কোন বিভাগে? এটা হচ্ছে পঞ্চম বিভাগ, এখানে ইউনিয়ন এক্সিকিউটিভ রয়েছে। গান্ধীজি তার ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনের জন্য কাকে বলেছিল? সর্বপ্রথম বলেছিল বিনোবা ভাবে। আচার্য বিনোবা ভাবেকে সর্বপ্রথম ব্যক্তিগত আন্দোলনের জন্য বা ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহের জন্য বলেছিল। 110 নম্বর প্রশ্ন অরাজক ও বিপ্লবী অপরাধী আইন, এটা কোন আইন হিসাবে বলা হয়? এটা 1919 সালের রাওলাট অ্যাক্টকে বলা হয়েছিল, অপশন বি। টোটো নামক যে উপজাতি, এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে আলিপুর দুয়ার জেলায় দেখতে পাওয়া যায়, অপশন এ কারেক্ট হবে। যদি কোনো ব্যক্তি উচ্চশিক্ষিত হয় তাহলে তিনি ভালো উপার্জন করে, বিভিন্ন বিকল্প ছিল, তার মধ্যে সঠিক বিকল্পটা হবে উচ্চশিক্ষিত সকলেই ভালো উপার্জন করেন। এখানে বলছে কোন বিবৃতির ভুল? ঠিক আছে, রাশিয়া লুনাক্স আর ডোনাক্স অঞ্চলকে দখল করেছিল, এটা কারেক্ট। 2022 সালে ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হয়েছিল, এটাও কারেক্ট। ইউক্রেনের ওপর হামলা করেছিল রাশিয়া কারণ ন্যাটোতে যাতে যোগদান না করে, এটাও কারেক্ট। কিন্তু অপশন ডি কারেক্ট নয়, কারণ হচ্ছে বর্তমান যুদ্ধ চলাকালীন, মানে 2022 সালের কথা বা 2024 সালের কথা বলছে, তখন কিন্তু রাশিয়া ক্রিমিয়া দখল করেনি।
2014 সালে ক্রিমিয়া দখল করেছিল, মানে অনেক আগে। 2014 সালের ঘটনা এই ক্রিমিয়া দখল করা। সুতরাং অপশন ডি এখানে কারেক্ট হবে। 2026 ও 27 সালের আদমশুমারি একটা উল্লেখযোগ্য মাইল ফলক হবে, কারণ এটা ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য সংগ্রহের মাধ্যমে ডিজিটাল ও কাগজবিহীন আদমশুমারি। অপশন বি কারেক্ট হবে। 1942 সালের আন্দোলনের সময় সমান্তরাল সরকার বা প্যারালাল গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল কোনগুলোতে? বালিয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল, সাতরাতে এবং তালচেরে। সবকটিই কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি। কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি কে প্রতিষ্ঠা করেছিল? 116। কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেছিল বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক। সালটা ছিল 1920-তে। পরবর্তী প্রশ্ন 117 নম্বর প্রশ্ন বলছে সিরিজের পরবর্তী সংখ্যা নির্ণয় করো। সকলে পেরেছে, খুবই সহজ সিরিজটা দিয়েছে। দেখো এটা 4 বাড়লো, তারপরে কত বাড়লো? 6 বাড়লো, তারপরে 8 বাড়লো, তারপরে কত বাড়বে? 10 বাড়বে। 20 আর 10 30। অপশন বি কারেক্ট। অধীনতামূলক মিত্রতার নীতিতে প্রথম যোগদানকারী ভারতীয় শাসক হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। 119 নম্বর প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে সম্রাট শাহজাহানকে কোহিনূর হীরাটি উপহার দিয়েছেন মীর জুমলা। অপশন বি। পরবর্তী প্রশ্ন অঙ্ক রয়েছে। একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীদের প্রাপ্ত নম্বর, গড় নম্বর হচ্ছে 52 ছাত্রদের ক্ষেত্রে, আর ছাত্রীদের ক্ষেত্রে 42। সকল শিক্ষার্থীদের গড় হচ্ছে 50। তাহলে এখানে কত হচ্ছে? 8। এখানে কত হচ্ছে? 2। মানে 4:1 অনুপাতে আছে ছাত্র এবং ছাত্রীরা। এখানে বলছে ছাত্রদের শতকরা হার কত? টোটাল 5 জনের মধ্যে 4 জন ছাত্র, 100 জনে কত? 5 20 100, 4 20 80। সুতরাং অপশন সি এখানে কারেক্ট হবে। তারপরে প্রশ্ন নিচের কে প্রথম বৌদ্ধ সংগীতির সভাপতিত্ব করেছিলেন? ফার্স্ট বৌদ্ধ সংগতি কোথায় হয়েছিল? রাজগৃহে। সভাপতি করেছিলেন মহাকাশ্যপ। অপশন সি। 122 নম্বর প্রশ্ন বলছে প্রবর্তনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের কোন অংশে বৃষ্টিপাত ঘটায়? দেখো প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাত ঘটায়। এখানে হচ্ছে উপদ্বীপীয় ভারতের পূর্বাংশ, মানে হচ্ছে তামিলনাড়ু উপকূল, ঠিক আছে, পেনিনসুলার ইন্ডিয়ার ইস্টার্ন পার্টে। অপশন সি কারেক্ট হবে। নিচের কোন সামাজিক ও রাজনৈতিক নেতা সম্মতির বয়স বিল, মানে হচ্ছে এজ অফ কনসেন্ট বিল, এটার বিরোধিতা করেছিলেন? এই বিলটা হচ্ছে হিন্দু সমাজের ধর্মীয় ও রীতিনীতিতে হস্তক্ষেপ। বাল গঙ্গাধর তিলক উনি মনে করতেন ব্রিটিশদের এই হস্তক্ষেপ, হিন্দু সমাজের ধর্মীয় রীতিতে হস্তক্ষেপ, তিনি এটা বিরোধিতা করেছিলেন। 124 নম্বর প্রশ্ন হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ HIAL এর প্রতিষ্ঠাতা হচ্ছে সোনাম ওংচুক, গীতাঞ্জলি জে অংমো। লাদাখের অন্যান্য ভৌগোলিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের সঙ্গে বিশিষ্ট শিক্ষাগত ও উন্নয়নমূলক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করাই হচ্ছে এর লক্ষ্য। এর সিরিজের পরে কি বসবে? দেখো A D B আর C গ্যাপ আছে, দুটো দুটো করে কিন্তু গ্যাপ আছে। EF গ্যাপ আছে, দুটো দুটো করে গ্যাপ আছে। সুতরাং M এর ক্ষেত্রে N আর O গ্যাপ থাকবে, তারপরে হচ্ছে P বসবে। অপশন বি পি। 126 নম্বর প্রশ্ন সুভাষচন্দ্র বসু পদত্যাগের পর কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন? সুভাষচন্দ্র বসু 1939 সালে কংগ্রেসের পদত্যাগ করেন। সেই সময় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন এ। নিজের কোন শহরটি ফিরোজ শাহ তুগলক প্রতিষ্ঠা করেননি? ঠিক আছে, করেননি, আবার নাবাচক প্রশ্ন। হিসার করেছিলেন, জৈনপুর করেছিলেন, ফতেবাদ করেছিলেন, কিন্তু এই ফতেপুর সিকরি এটা আকবর প্রতিষ্ঠা করেছিলেন। অপশন সি এখানে কারেক্ট হবে। জীবজগতে সবচেয়ে বেশি পাওয়া যায় এনজাইম কোনটা? রুবিসকোস। রুবিসকোস এনজাইমটা জীবজগতে সব থেকে বেশি পাওয়া যায়। রাষ্ট্রসংঘ 2026 সালে কিসের বছর হিসাবে গণনা করেছেন? রাষ্ট্রসংঘ 2026 সালকে ইন্টারন্যাশনাল ওম্যান ফার্মার বা মহিলা চাষীদের বছর হিসাবে গণ্য করেছেন। 130 নম্বর প্রশ্ন ব্রিক্স এর পূর্ণরূপ কি, আর ব্রিক্সে কতজন সদস্য রয়েছে? দেখো ব্রিক্সের ফুল নাম হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন আর দক্ষিণ আফ্রিকা। এইটা হচ্ছে অপশন সি কারেক্ট। এখানে সদস্য সংখ্যা রয়েছে 11টা দেশ। এটা হচ্ছে আন্তঃসরকারি সংস্থা। অপশন সি এখানে কারেক্ট হবে। 131 নম্বর প্রশ্ন বলছে কোন মৌলটি তেজস্ক্রিয় সিরিজের বাইরে অবস্থিত হওয়া সত্ত্বেও তাদের একটা তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে? দেখো এখানে আয়োডিনের একটা আইসোটোপ রয়েছে I-131। এটা হচ্ছে তেজস্ক্রিয় সিরিজের বাইরে আয়োডিন থাকে, তা সত্ত্বেও এটা কিন্তু রেডিও অ্যাক্টিভ। আর এটা ব্যবহার করা হয় চিকিৎসার কাজের জন্য, এই আয়োডিন 131 ব্যবহার করা হয়।
132 নম্বর প্রশ্ন বলছে তীর্থকর বা পিলগ্রিম ট্যাক্স এটা কে বিলোপ করেছিলেন? বিলোপ বিলোপ করেছিলেন হচ্ছে আকবর, সম্রাট আকবর। তীর্থকর বা পিলগ্রিমেজ ট্যাক্স এটা অ্যাবলিশ করেছিলেন। 133 নম্বর প্রশ্ন, 2025 সালে আয়োজিত প্রথম ক্লাব বিশ্বকাপ ফুটবল খেলায় কোন ক্লাব জয়ী হয়েছেন? এটা হচ্ছে চেলসি জয়ী হয়েছে, অপশন এ। মিশ্র অর্থনীতি বলতে কি বোঝানো হয়? দেখো, মিশ্র অর্থনীতি হচ্ছে যেখানে সরকারি এবং বেসরকারি উভয়ের সহাবস্থান থাকবে, সেটাকে হচ্ছে মিশ্র অর্থনীতি বলে। আর ভারত মিশ্র অর্থনীতির দেশ। নিচের কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত, চাপড়ামারি পশ্চিমবঙ্গে অবস্থিত, নামভিং এটাও পশ্চিমবঙ্গে অবস্থিত। মানস কোথায়? মানস তো আসামে অবস্থিত, পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। অপশন ডি এখানে কারেক্ট হবে। পণ্যের আমদানি ও রপ্তানির ওপর যে ট্যাক্স হয় সেটাকে বলা হয় কাস্টমস ডিউটি। বিশ্বের কোন দেশ সর্বপ্রথম আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে? এটা হচ্ছে রাশিয়া, অপশন সি। রাশিয়া সর্বপ্রথম তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। এই অঙ্কটাও আশা করি সকলে পেরেছো। অঙ্ক যা খুব ইজি ছিল। 60 কিলোমিটার বেগে একটা ট্রেন যাচ্ছে 2 মিনিটে, 1.5 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ অতিক্রম করে। দেখো, সুড়ঙ্গ অতিক্রম করার জন্য 1.5 কিলোমিটার প্লাস ও নিজের দৈর্ঘ্য যেতে হবে। এটা গেছে 2 মিনিটে। দেখো, এবার তোমরা ইকুয়েশন সলভ করে নেবে, অঙ্ক করতে পারবে। সঠিক উত্তর হবে 500 মিটার ট্রেনটার দৈর্ঘ্য ছিল। দেখো, নিচের কোনটি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নয়? আয়রন ডোম খুবই বিখ্যাত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার। থার্ড এবং ডেভিস লিং, এই তিনটেই কিন্তু ইসরায়েলের ডিফেন্স সিস্টেমের একটা অংশ। আর টোমাহক এটা হচ্ছে ক্রুজ মিসাইল, এটা অংশ নয়। আধা কাণ্ড কারণ এখানে পর্ব আছে, পর্ব মধ্য আছে, নোডস আছে, ইন্টার নোডস রয়েছে। কোন প্রতিষ্ঠান নেভার অ্যালোন কৃত্রিম বুদ্ধিমত্তার এআই অ্যাপ তৈরি করেছে? নেভার অ্যালোন এই অ্যাপটা বানিয়েছে হচ্ছে নীতি আয়োগ। 142-এর প্রশ্নের উত্তর হবে শূন্য, অপশন এ। আর 143 নম্বর প্রশ্ন বলছে সবুজ নয় এমন ধরনের পাতা খাদ্য সংশ্লেষণ কিভাবে করে? কারণ পাতাটিতে সবুজ ক্লোরোফিল থাকে, কিন্তু তার অন্যান্য রঞ্জকের আড়ালে ঢাকা পড়ে যায়। কারণ ওখানে ক্যারোটিনয়েড, অ্যান্থোসায়ানিন এই ধরনের রঞ্জকগুলো থাকে যা পাতা সালোকসংশ্লেষ প্রক্রিয়া করতে পারে। ঠিক আছে, অপশন বি কারেক্ট হবে। 144 নম্বর প্রশ্ন, মালিক মোহাম্মদ জাইসি কার রাজত্বকালে পদ্মাবত কাব্য রচনা সমাপ্ত করেন? মালিক মোহাম্মদ জাইসি শের শাহের রাজত্বকালে ছিল এবং পদ্মাবত কাব্য ইনি সমাপ্ত করেছিলেন। 145 বলছে জনস্বার্থ মামলা মূলত কোন ধারণার সাথে যুক্ত? এটা হচ্ছে বিচার বিভাগীয় সক্রিয়তা। ঠিক আছে, আদালত যে হস্তক্ষেপ করতে পারে তার বিষয় এটা, জুডিশিয়াল অ্যাক্টিভিজম। বাজারে আমরা যে সৌর বিদ্যুৎ কোষের পাই তার কর্মদক্ষতা সাধারণত 15 থেকে 20% হয়ে থাকে। ঠিক আছে, ইন্ডিয়ান মার্কেটে 15 থেকে 20% মানে অনেক। সেক্স রেশিও বলতে কি বুঝি? সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত হচ্ছে প্রতি 1000 পুরুষে কতগুলো নারী রয়েছে। অপশন এ কারেক্ট। কোন শাসক পূর্ববঙ্গ থেকে পেশোয়া পর্যন্ত সড়ক ই আজম, পুরোটা পড়তে হবে না, সড়ক ই আজম নির্মিত করেছিল হচ্ছে শের শাহ, অপশন বি। 149 নম্বর প্রশ্ন দেখো, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ 10 ডিগ্রি চ্যানেলের দ্বারা বিচ্ছিন্ন, 10 ডিগ্রি চ্যানেল। এখানে একটা রিজনিং রয়েছে, তোমরা করবে। এখানে সঠিক উত্তর আসবে 1 কিলোমিটার পশ্চিম। ঠিক আছে, অপশন ডি। মহাপ্রাচীর গ্রেটার আর নিম্ন মানে লেজার হিমালয়ের মধ্যবর্তী যে সীমানা সেটা হচ্ছে মেইন সেন্ট্রাল ট্রাস্ট, মানে প্রধান কেন্দ্রীয় ট্রাস্ট বলা হয়। কর্মযোগী পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ, কর্মযোগী পত্রিকার সম্পাদক। কোন সংশোধনীর মাধ্যমে জরুরি অবস্থা ঘোষণার জন্য মন্ত্রিসভার লিখিত পরামর্শ দরকার? জরুরি অবস্থা ডিক্লেয়ার করতে গেলে মন্ত্রিসভার পারমিশন লাগবে, সেটা হচ্ছে 44 অ্যামেন্ডমেন্ট। 154 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় রাজ্যটি পশ্চিমবঙ্গের সীমানার সাথে যুক্ত নয়? সিকিম, ঝাড়খণ্ড, আসাম এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত। ছত্তিশগড় হবে না, নয় বলেছে। আসাম হচ্ছে সংকোষ নদী দ্বারা, পশ্চিমবঙ্গের সাথে সীমা রয়েছে সংকোষ নদী দ্বারা। ঠিক আছে, ঝাড়খণ্ডের সাথে লার্জেস্ট বর্ডার রয়েছে, সিকিম তো জানোই। 155 নম্বর প্রশ্ন বলছে আয়ের উৎসের দৃষ্টিকোণ থেকে সেকেন্ডারি সেক্টর সেখানে কোনটা অন্তর্ভুক্ত? সেকেন্ডারি সেক্টর হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর বা নির্মাণ সেক্টর। 156 নম্বর প্রশ্ন বলছে অসহযোগ আন্দোলনের সময় যে বিদেশি বস্ত্র পোড়ানো হয়েছিল তার বিরোধিতা কে করেছিল? তার বিরোধিতা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। কোন প্রাণীটি হরপ্পা সভ্যতার শিলমোহরে দেখা যায় না? সেটা হচ্ছে ঘোড়া, অপশন ডি। প্ল্যান হলিডে
বা পরিকল্পনা বিরতি, এটা 1966 থেকে 1969 পর্যন্ত হয়েছিল। অপশন সি কারেক্ট হবে। নিচের কোনটা মুদ্রাস্ফীতি রোধকারী ব্যবস্থা নয়? আবার নয়বাচক প্রশ্ন। এটা হচ্ছে অর্থের সরবরাহ যদি বৃদ্ধি করে দেওয়া হয় তাহলেও কিন্তু মুদ্রাস্ফীতি রোধ হবে না, সুতরাং অপশন ডি কারেক্ট হবে। বেমানান শব্দ খুঁজতে বলেছে, সবকটা নাম্বার র্যান্ডম নাম্বার, 36 একমাত্র স্কোয়ার নাম্বার, সুতরাং বেমানান নাম্বার অপশন বি হবে কারেক্ট। 2023 সালে সেরা চলচ্চিত্র শর্ট সাবজেক্ট অস্কার পুরস্কার পেয়েছেন কৃতিকি গনজালভেস। এই যে তথ্যচিত্র সেটার নাম হচ্ছে দ্য এলিফ্যান্ট উইসপার্স। অপশন বি কারেক্ট হবে। জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় আছে? জলদাপাড়া হচ্ছে আলিপুর দুয়ারে আছে। সুভাষচন্দ্র বসু কোন দেশে আজাদ হিন্দ রেডিও সম্প্রচারটা করতেন? আজাদ হিন্দ রেডিও সম্প্রচার হতো জার্মানি থেকে, সুভাষচন্দ্র বসু এটা করতেন। ভাইরাস জনিত সংক্রমণ রোধ করার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না, কারণ ভাইরাসের কোষপ্রাচীর নেই কিংবা তাদের নিজস্ব কোনো বিপাকীয় ব্যবস্থা নেই যাকে অ্যান্টিবায়োটিক দ্বারা আক্রমণ করা যেতে পারে। সেই কারণে অপশন বি কারেক্ট। টাইপরাইটারের ওপর রাখা আমার আঙুল দুটো কখনোই আমার মস্তিষ্কের সাথে সংযোগ স্থাপন করতে পারেনি, এই যে উক্তিটি, এটা গ্রাহাম গ্রিনের লেখা। নিচের কোনটি ফাউন্টেন পেনের প্রস্তুতকারক? দেখো, এতটা পড়িয়ে তারপরে জিজ্ঞেস করছে ফাউন্টেন পেনের প্রস্তুতকারক কে? এটা হচ্ছে সেইলোর। অপশন বি কারেক্ট হবে। 166 নম্বর প্রশ্ন বলছে, একটি চতুর্ভুজের বর্গক্ষেত্র হওয়ার জন্য চারটে সমান বাহু থাকা একটি প্রয়োজনীয় শর্ত, কিন্তু এটি যথেষ্ট নয়। চারটে বাহু সমান থাকলেই যে বর্গক্ষেত্র হবে এটা কিন্তু যথেষ্ট নয়, সুতরাং অপশন এ এখানে কারেক্ট হচ্ছে। চারটে বাহু সমান না থাকলেও চতুর্ভুজ বর্গক্ষেত্র হতে পারে না, তবে চারটে বাহু যদি সমান থাকে তাহলেও যে হবে এর আর কোনো নিশ্চয়তা নেই। এখানে একটা অঙ্ক রয়েছে, দলগত ছবি তোলার জন্য 630টি শিশুর দলকে একটা সারিবদ্ধভাবে সাজানো হয়েছে, এটা সঠিক উত্তর আসবে 6। কোনো দেশের নির্ভরশীলতার অনুপাত হলো, মানে ডিপেন্ডেন্সি রেশিও, সেটাকে বলা হয় কর্মক্ষম নয় এবং জনসংখ্যার সাথে কর্মক্ষম জনসংখ্যার অনুপাত, এটাকে বলা হয় ডিপেন্ডেন্সি রেশিও। কর্মক্ষম নয় এমন জনসংখ্যা ওর সাথে কর্মক্ষম জনসংখ্যার অনুপাত। কোন ঘটনাটি হান্টার কমিটি নিয়োগের প্রেক্ষাপট তৈরি করেছিল? দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919, এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু হান্টার কমিটি নিয়োগ হয়েছিল। এটাও একটা রিজনিং রয়েছে, জিআই এর কোশ্চেন রয়েছে। এটা সঠিক উত্তর হবে 2, অপশন বি। এখানে প্রশ্ন বলছে কাক আর গরু, ফার্স্টেই বলেছে কাক, তারপরে গরু বলেছে, মোট 30টি মাথা আছে এবং 100টা পা আছে। সবাই পারবে, কিন্তু প্রশ্ন যখন করছে তখন গরুটা আগে বলেছে, কাকটা পরে বলেছে। এই কারণে কিন্তু সবাই 1:2 যারা করেছে তারা ভুল হয়ে যাবে, কারণ কাক আর গরু আগে বলেছিল, তাই জন্য 1:2 অনেকেই করে এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি 2:1। 2:1 অনুপাতে থাকে, মানে হচ্ছে 3। 30টা বলেছে, 20টা গরু, 10টা কাক যদি থাকে, 20টা মানে হচ্ছে 4×20 80, আর 10×2 20, টোটাল 100টা পাওয়া আছে। অপশন সি কিন্তু কারেক্ট হবে। গরু আর কাক বলেছে, আবার বলছি গরু আর কাক বলেছে বলে অনুপাতটা চেঞ্জ হয়েছে, অপশন সি এখানে কারেক্ট হবে। কোশ্চেনটা যারা ভালো করে পড়েছে তাদের সঠিক হবে, যারা ভালো করে পড়েনি ভুল হয়ে চলে আসবে। এখানেও একটা অঙ্ক রয়েছে, এটা 30টা কিস্তিতে হবে, অপশন সি কারেক্ট হবে। 173 নম্বর প্রশ্ন বলছে, পশ্চিমবঙ্গের যে জেলায় রেশম শিল্প বিখ্যাত সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় পশ্চিমবঙ্গের রেশম শিল্প বিখ্যাত। জারোয়া উপজাতিরা বসবাস করে আন্দামানে। 174 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আন্দামান। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বা ছোঁয়াছুত, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 17, যে শব্দগুলি আলাদা, এখানে আলাদা শব্দ হচ্ছে বাইসাইকেল। দেখো সবকটা ইঞ্জিন থাকে, বাইসাইকেলে ইঞ্জিন থাকে না, অপশন বি এখানে অড। মাদ্রাসে রাউতালি বন্দোবস্ত করেছিল হচ্ছে টমাস মুনরো, অপশন বি। সানরাইজ সেক্টর 9, আবার নাবাচক প্রশ্ন, 9 বলেছে। সানরাইজ সেক্টর কিন্তু অনেকে অপশন সি করেছে, কারেক্ট হবে যদি 9টা না থাকতো। সানরাইজ সেক্টর 9 এটা হচ্ছে বস্ত্র শিল্প, ঠিক আছে। টেক্সটাইল এখন সানরাইজের মধ্যে পড়ে না। গান্ধী ভার্সেস লেনিন, এই বইটা লিখেছে এস এ ডাঙ্গে, অপশন এ। কে গান্ধীজি ও আরউইনকে দুই মহাত্মা বলে অভিহিত করেছিল? সরোজিনী নাইডু বলেছিল এরা দুই মহাত্মা, লর্ড আরউইন আর গান্ধীজিকে।
নিচের কোনটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয়? ইলোরা গুহ কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছে, কাজিরাঙ্গাও পেয়েছে, আর এই গির্জা, গোয়ার গির্জাও এটাও কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। গেটওয়ে অফ ইন্ডিয়া এটা ঐতিহ্যবাহী স্থান নয়। স্বেচ্ছায় নাগরিকত্ব অর্জন করবে বিদেশি যারা, তারা স্বেচ্ছায় নাগরিকত্ব অর্জন করতে পারে, সেটার জন্য আর্টিকেল নাম্বার 9 রয়েছে। অপারেশন পোলো এটা হায়দ্রাবাদ রাজ্যের সাথে যুক্ত, বা হায়দ্রাবাদের সামরিক অভিযানের মাধ্যমে হায়দ্রাবাদকে দেশের সাথে যুক্ত করা হয়েছিল। ভারতবর্ষে পর্যাপ্ত পরিমাণে কোন মৌল থেকে পারমাণবিক শক্তি উৎপাদন করা সম্ভব? ভারতে পাওয়া যায় এইতে থোরিয়াম, এটা থেকে কিন্তু পারমাণবিক শক্তি তৈরি করা সম্ভব। ঋগ্বেদে কতগুলি সূত্র আছে? সবাই জানো 1028টি ঋগ্বেদের সূত্র রয়েছে। দেখো পিএসসি ফাইনাল অ্যান্সার কি দিলে তোমাদের জানিয়ে দেবো। এই দুটো অঙ্ক এখানে কিন্তু বাংলায় কিছুটা ভুল আছে, এই যে দ্রুতি বলা হয়েছে, স্পিড বা দুটি আলাদা, আবার এখানে কিন্তু বেগ বলা হয়েছে। এই দুটো ট্রামের জন্য অঙ্ক দুটো এখানে বললাম না। পিএসসি ফাইনাল অ্যান্সার কি দিলে তোমাদের জানিয়ে দেবো। তমসোমা জ্যোতির্গময় এটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে বৃহদরণ্যক থেকে। বুড়িবালামের যুদ্ধ যতীন্দ্রনাথ মুখার্জি যুক্ত 1915 সালে বুড়িবালামের যুদ্ধ হয়েছিল। পণ্য ও সেবার যে মূল্যস্তরের ক্রমাগত পতন, এটা কি নামে পরিচিত? এটা হচ্ছে ডিফ্লেশন বা মুদ্রা সংকোচন নামে পরিচিত। 191 নম্বর প্রশ্ন, 1919 সালে ভার্সাই সম্মেলন ভারতীয় জাতীয় কংগ্রেসের মতামত তুলে দেওয়ার জন্য কাকে পাঠানো হয়েছিল? ভার্সাই সম্মেলনে পাঠানো হয়েছিল বাল গঙ্গাধর তিলককে। অপশন এ কারেক্ট হবে। কে তাদের সৈন্যদের নগদ অর্থে বেতন দিতেন? সৈন্যদের নগদে বেতন দিতেন আলাউদ্দিন খলজি। অপশন বি কারেক্ট হবে। খাকসার আন্দোলনের নেতা কে ছিলেন? খাকসার আন্দোলনের নেতা ছিলেন ইয়েনেতুল্লাহ খাস মারসিকি। ইনি হচ্ছেন খাকসার আন্দোলনের নেতা। 194 অঙ্ক রয়েছে। 2x-3y এটাকে বলে দিয়েছে -12। বলেছে x/y এটা হচ্ছে 3/4। কোনাকুনি যদি আমি গুণ করি 4x=3y এটা পেতে পারি। ঠিক আছে, 4x=3y। এখানে উভয়কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত আসছে? 4x-6y = 12×2=24। 4x এর মান আমরা 3y বার করেছিলাম, 3y-6y = -24। তাহলে হচ্ছে -3y = -24। তার মানে y হচ্ছে 8। y8 কোথায় আছে? অপশন বি তে একমাত্র রয়েছে y8। সুতরাং অপশন বি কারেক্ট হবে। দেখো 10% লাভে একটা ছাগল বিক্রি করেছে আর একটাতে ক্ষতি করেছে। যখনই এরকম লাভ ক্ষতি থাকবে অলওয়েজ ক্ষতি হয়, 10-10-100 মানে হচ্ছে 1% ক্ষতি। আর্টিকেল নাম্বার 359 এর অধীনে জরুরি অবস্থার সময় রোধ করা যায় না, এই যে 20 আর 21, এই আর্টিকেল দুটো রোধ করা যায় না জরুরি অবস্থার সময়। একটি গাড়ি সরল পথে চলছিল কিন্তু জিপিএস এ নিচের ডান দিকে উত্তর দিক দেখাচ্ছে, আবার 90 ডিগ্রি বাঁক নিয়েছে, তাহলে এখন কোন দিক দেখাবে? এটা হবে দক্ষিণ দিক দেখাবে। ঠিক আছে, অপশন সি হবে। সাঁওতালি ভাষার লিপি কোনটা? সাঁওতালি ভাষার লিপি হচ্ছে অলচিকি লিপি। প্রতি হেক্টর ভিত্তিতে নিচের কোন বনটি সর্বাধিক পরিমাণ কার্বন সঞ্চিত রয়েছে? সর্বাধিক পরিমাণ কার্বন সঞ্চিত রয়েছে সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ। ঠিক আছে, ম্যানগ্রোভ বনে। একা আন্দোলনের নেতা কে ছিলেন? একা আন্দোলন, এটার উত্তর হবে মাদারি পাসি, যিনি একা আন্দোলনের নেতা, দ্য লিডার অফ একা মুভমেন্ট। ঠিক আছে, এই ছিল 200টা কোশ্চেন। তোমাদের কেমন স্কোর হলো কমেন্টে জানাতে পারো। কোশ্চেন লেভেল অনেক হার্ড রয়েছে। কাট অফ কিন্তু 105 থেকে 110-এর মধ্যে থাকবে। যারা এটা ক্লিয়ার করতে পারছো তারা মেন্সের জন্য পড়াশোনা শুরু করতে পারো। 105 থেকে 110 ধরে নিয়ে চলো, এরও কম হতে পারে। ঠিক আছে, কোশ্চেন পেপার যথেষ্ট হার্ড রয়েছে, নেগেটিভ অনেকেই করেছে, কোশ্চেন ঘোরানোও ছিল। দেখো এবার তোমাদের পিএসসির ফাইনাল অ্যান্সার কিতে তোমাদের কত হয়, সেই বুঝে তোমরা কিন্তু মেন্সের জন্য প্রস্তুতি নেবে। এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, ধন্যবাদ।